এটা এই যে দেখেন 3 নম্বর হরফ, 3 নম্বর হরফ হচ্ছে কি সরি এই 3 নম্বর হরফ যেটা আছে সেটার উপরে আপনাকে কি দিতে হবে এই জেড। যদি জেড দেওয়া থাকে 3 নম্বর হরফের নিচে যদি 3 নম্বর হরফের উপরে অথবা নিচে যদি জেড দেওয়া থাকে অথবা জবর দেওয়া থাকে তাহলে আপনি আলিফের নিচে জেড দিবেন। আর যদি 3 নম্বর হরফের উপরে পেশ দেওয়া থাকে তাহলে আপনি আলিফের উপরে পেশ দেবেন। সেটাকে সরফের ভাষা বলে আইন কালিমা বা কালিমা, আইন কালিমা, আরাম কালিমা। মানে আইন কালিমার মধ্যে যদি জবর দেওয়া জেড থাকে তাহলে জেড দেবেন, আইন কালিমার মধ্যে যদি পেশ থাকে তাহলে আপনি পেশ দেবেন। এই জন্য দেখেন ইবনে মূলত কী ছিল ইবনিয়ু, ইবনিয়ু। ইমসি মূলত কী ছিল ইমসিয়ু, একটা মূলত ছিল একটা দুই। এই যে মূলত আছে। এখন আমরা আলোচনা করবো থার অর্থ। তা হলো 2 প্রকার, তাই মাজরুরা তাই মারবুতা। যে তা ওয়াকফ ফসল অবস্থায় তা থাকে তার নাম হচ্ছে তাই মাজরুরা, যেটাকে আমরা বলি লম্বা তা। আর তাই মাজরুরা অপর নাম হচ্ছে থায়ে থানিস। তাই মাজরুরা অপর নাম হচ্ছে তায়ে থানিস। তাই মারবুতা যে তা ওয়াসল অবস্থায় পড়ার সময় তা থাকে এবং ওয়াকফের সময় হা হয়ে যায় সেটাকে কী বলে তাই মারবুতা। তাই মারবুতা, তাই মারবুতার অপর নাম হচ্ছে হায়ে থানিস। এখন দেখেন কোরআন শরীফে 10টি শব্দ যে কোনো তাই মারবুতা, আবার কোনো কোনো স্থানে তাই মাজরুরা লেখা হয়েছে। এই যে রাহমাতুল নিমাতুল নিমাতুল সুন্নাতুল আনাতুল কারিমাতুল কোদাতুল সাজারাতুল বাকিয়াতুল জান্নাতুল, এই যে 10টি শব্দ, এই 10টা শব্দকে তাই মাজরুরা দ্বারা লেখা হয়েছে। আবার কোনো জায়গায় তাই মারবুতা দ্বারা লেখা হয়েছে। রাহমাতুন শব্দটা তাই মাজরুরা দ্বারা 7 জায়গায় লেখা হয়েছে। রহমত শব্দকে তাই মাজরুরা দ্বারা 7 জায়গায় দেওয়া হয়। যে রহমতুল্লাহি, ইন্না রহমতুল্লাহি কারীম, রহমতুল্লাহি বারাকাতুহু, যিকরু রহমতি, এই দেখেন এটা তাই মাজরুরা দ্বারা। আবার তাই নিয়ামাতুন শব্দকে 11 স্থানে তাই মাজরুরা দ্বারা লেখা হয়েছে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আলাম তারা লিল্লাযিনা বাদ্দালু নি'মাতাল্লাহ, এই দেখেন। তারপরে দেখেন ইমরাতুন শব্দ দ্বারা যখনই স্বামীর দিকে সম্পর্ক দেখানো হয়েছে তখনই তাই মাজরুরা দ্বারা এটা 7 জায়গায় লেখা হয়েছে। إذ قالت امرأة عمران في المدينة امرأة العزيز وقالت امرأة العزيز وقالت امرأة فرعون امرأة نوح, এরকম। তারপরে খেয়াল করুন সুন্নাতুল শব্দকে ভাই আমাদের দ্বারা 5 জায়গায় লেখা হয়েছে। সুন্নাতুল আউয়ালিন, ইল্লা সুন্নাতুল আউয়ালিন, আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, এই যে দেখুন। তারপরে খেয়াল করুন লাআনাতুল শব্দকে তাই মাজরুরা দ্বারা লেখা হয়েছে 2 জায়গায়। ফানাজাল লাআনাতাল্লাহি আলাল কাযিবিন ওয়াল খামিসাতু আন্না লাআনাতাল্লাহি আলাইহি, সূরা আলে ইমরান 94। এরপরে কি এখন সব স্থানে তাই মারবুতা দ্বারা লেখা হয়েছে দেখুন, উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহ। কালিমাতুল শব্দকে তাই মাজরুরা দ্বারা 5 স্থানে লেখা হয়েছে। ওয়াতাম্মাত কালিমাতু ইন্নাল্লাযিনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা, এই খেয়াল করুন। তারপর দেখুন বাকিয়াতুল শব্দকে তাই মাজরুরা লেখা হয়েছে বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম, সূরা হুজুর মধ্যে। তারপর যখন কুদরতুল শব্দকে তাই মাজরুরা লেখা হয়েছে কুদরতু আইনিল লিক ওয়ালা, সূরা কাসাসের মধ্যে। সাজারাতুল শব্দকে শুধুমাত্র এক স্থানে তাই মাজরুরা লেখা হয়েছে ইন্না শাজারাতাল যাকুম, সূরা দুখান। তারপর দেখুন জান্নাতুল শব্দকে তাই মাজরুরা লেখা হয়েছে ও জান্নাতুন নাঈম, সূরা ওয়াকিয়া। ফিতরাতুল শব্দকে তাই মাজরুরা এক স্থানে লেখা হয়েছে ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, সূরা রুম। ইব্রাহিম শব্দকে শুধুমাত্র একটি জায়গায় তাই মাজরুরা লেখা হয়েছে ওমার ইয়ামাবনা